এক মাসেরও বেশি সময় পর অক্ষত অবস্থায় মুক্তি পেলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি ২৩ নাবিক ও জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই সুস্থ রয়েছেন। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি রওনা হয়েছে আরব আমিরাতের দিকে। সেখানে পণ্য খালাস করার পর নাবিকরা দেশে ফিরে আসবে। এ তথ্য নিশ্চিত করেছে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল, তবে কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। অতীতে জাহান মনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রামে পৌঁছানোর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। আর উদ্ধার হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা। সংশ্লিষ্টরা বলছেন, মালিক পক্ষের নির্দেশনার পর জাহাজের ২৩ নাবিকের মধ্যে ১৮ জন সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে সাইন অফ করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। বাকি ৫ জন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে সাইন অফ করবেন বলে জানিয়েছেন। জানা যায়, ডলার ভর্তি ৩টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকেল ৪টায় এমভি আবদুল্লাহ ত্যাগ করে সোমালিয়ার জলদস্যুরা। তবে মুক্তিপণ হিসেবে জলদস্যুদেরকে কত ডলার দেয়া হয়েছে কিংবা তারা চেয়েছিল কত, তার কিছুই এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি জাহাজটির মালিক পক্ষ থেকে। অবশ্য ২ দিন আগে জিম্মি ২৩ নাবিক সহসাই মুক্তি পাবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওই সময় তিনি বলেন, আমাদের প্রচেষ্টা আছে, সর্বমুখী প্রচেষ্টার পরিচালনা করা হচ্ছে। জলদস্যুদের সাথে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে। তাদের খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই, তারা কেবিনে আছেন। যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভবপর হবে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতে হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর ১:৩০টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। এরপর তারা জাহাজটি ছিনতাই করে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। জিম্মি করার ৯ দিনের মাথায় জাহাজ থেকে মালিক পক্ষের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে দস্যুরা। এরপরই জাহাজসহ নাবিকদের মুক্তির বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বেশ কয়েক দফা আলোচনার পর শনিবার সোমালিয়ান জলদস্যুদের সাথে হয় চূড়ান্ত সমঝোতা। মুক্তিপণ দিয়েই মুক্ত হলো জিম্মি থাকা ২৩ নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজ।